হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে আনাদার একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে সকাল সকাল কেন কি আমরা আজকে সকাল থেকেই বেরোবো। তো আমাদের পিকনিক বলতে হচ্ছে আমাদের ফ্যামিলি আরও একটা ফ্যামিলি, তো আমরা দুটো ফ্যামিলি একসাথে যাব। তো প্রথমে ফার্স্ট আমরা ভেবেছিলাম যে বাইরে যাব কোথাও, তারপর হচ্ছে যে না মানে ঠান্ডার মধ্যে সব অনেক বাচ্চাও থাকবে, তো সেই কারণে হচ্ছে অত তাড়াতাড়ি ওরকমভাবে আমরা বাইরে যেতে পারবো না। তো আমরা ইকো পার্কে ঠিক করলাম। তো আমরা ইকো পার্কে যাব। তো ওখানে গিয়ে ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, আদিবাসী রেস্টুরেন্ট বলতেই পারো। তো সেখানে খাওয়া দাওয়া করব। তো এই আমাদের প্ল্যান। আর ওখানে চারিদিকটা ঘুরবো, সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা ঘুরে বেড়াবো। তো তো ঘুম থেকে উঠে নিয়েছি, লেপের থেকে তো বেরোতে ইচ্ছে করছিল। ফার্স্ট একটা এত ঠান্ডা লাগছিল, তো একটা সোয়েট শার্ট টাইপের পরে নিলাম। তো চুলটা বান করে যাতে সকালবেলা উঠে যা যা কাজ সেগুলোই কমপ্লিট করছি। একটু চা খাবো ইচ্ছা করছে, তো তার জন্য উঠে একটু ফ্রেশ হতে হবে। তো প্রণাম টোনাম সেরে তো যা আমি সকালবেলা করে থাকি সেটা কমপ্লিট করার পর মেডিসিন যা যা নেওয়ার সেগুলো নেব। তো এই তো করার পর হচ্ছে নেক্সট হচ্ছে শুরু হয়ে গেল আমার মেডিসিন। তো আমি একদমই ওষুধ গিলতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। ছোটো ছোটো দুটো মেডিসিন আমার নিতে হয়, তো সেটাই অনেক কষ্ট করে এটা করে আমরা হচ্ছে যে মানে চেষ্টা করি যে খেয়ে ফেলার। তো তারপর হচ্ছে নেক্সট চা হয়েছে কি না, চা এনে আজকে রুমেই নিয়ে এসেছি, না হলে নিচে বসেও মানে চা খেয়ে থাকি। তো আজকে আমি ওপরে নিয়ে এসেছি, ভীষণ ঠান্ডা লাগছিলো। রুমের ভিতরে হয়তো বেশি ঠান্ডা, বাইরে হয়তো অতটা ঠান্ডা মনে হবে না। তো তাও মানে রুমের ভিতর একটুখানি আটকা থাকে বলে ঠান্ডাই থাকে। তো ঘুম থেকে উঠে দরজা টরজা খুলে দিলাম, তো ঘর টরকে ক্লিন করে দিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সেদিনের কাজ। তো যতই মানে সকাল সকাল বেরোবো হয়ে ওঠে না, তো অনেক সকালেই উঠেছি। উঠে একটুখানি ফার্স্টই আমার ইনস্টাগ্রাম ফেসবুক তো একবার একটু স্ক্রল করে নিই যে কি মেসেজ কী হয়েছে, ভিউজ কী হয়েছে, যা নর্মালি চা খেতে খেতে একবার করে চেক করে নিই। তো নেক্সট এই তো আমি হচ্ছে শাওয়ার নেওয়া কমপ্লিট, শাওয়ার নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে রেডি হব। তো রেডি হয়ে তো নেক্সট তোমাদের সাথে কথা বলছি, চলো। তো কমপ্লিট হয়ে গেছি, যে কমপ্লিট হয়ে নিচে এসে দাঁড়িয়েছি। তো আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, তাই গাড়ি আসেনি। আর বাড়ির থেকে যে মাকেও পিক করতে হবে। তো এই তো রেডি হয়ে এবার বেরোচ্ছি। তো বেরোচ্ছি মানে অনেক ফোন করার পর তো আমাদের ক্যাব চলে আসলো। তো আমরা এবার চলে যাব। তো বাইরে হচ্ছে সামনের কাকিমার সাথে একটু কথা বলে নিলাম। এই তো এই ছুটি, তুই আবার চলে এসেছিস? টাটা করে দাও। পুরো হিরো, চলো চলো চলো, আসছি। পারবে না লাগাতে। চলো চলো চলো, এখানে না, চলো ওখানে গিয়ে লাগিয়ে দিচ্ছি। আরে গাড়িতে উঠে লাগিয়ে দেবে, চলো। এই তোমরা আগে চলে যাও না। বেরিয়ে সামনে আমাদের একটা মাঠ আছে ছোট, আমাদের বাড়ির সামনেই রেল লাইন আছে। তো তার অপোজিট একটা ছোট মাঠ আছে। তো ক্যাব আসলো, ওখানেই দাঁড়াতে হয়, কারণ মাঝে রাস্তাটায় দাঁড়ালে সব ভিড় হয়ে যায়। তো অটো টোটো সব যেতে থাকে, বাইক যেতে থাকে। তো এই তো গাড়িতে উঠে পড়েছি, রওনা হয়েছে। এখান থেকে সোজা ফার্স্ট হচ্ছে আমাদের বাড়িতে যাব, মাকে নেব। মাকে তো সকাল 2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছি। তো একটু চলে এসেছি। আমরা তো 3 নম্বর গেটে। কোথায় যাচ্ছিস দাঁড়া? এই দিদিভাই, উনি তো ছেড়ে দিলাম। গাড়ি কি আমাদের পয়সা গাড়ি নাকি?
ডুবে, হ্যাঁ। মা যে ওরা কই যাচ্ছ? দাঁড়া তো দিদিভাই কি বিক্রি করবে জিনিস এখানে? এখানে বাবাকে ঠাম্মুর কাছে আয়, এদিকে কেমন একটা হেজি তো মা বাড়ির থেকে ফুল নিয়ে এসেছে, যে হোয়াইট ফুলগুলো। আমি তো ফুল লাগাতে ভালোবাসি, তো এরকম ড্রেসের সাথে আমার ফুল খুব ভালো লাগে, তো মা নিয়ে এসছে। মাকে বলছিলাম, তো তখন তো সময় হয়নি, তো ওখানে দাঁড়িয়ে মা বললো, দেখ তোর জন্য ফুলগুলো নিয়ে এসছি, ফুলগুলো লাগিয়ে ফেল, আরও ভালো লাগবে। তো হ্যাঁ, ড্রেসের সাথে ফুলটা লাগিয়েও ভীষণ সুন্দর লাগছিল, আর আমার এমনিও ফুল ভীষণ ভালো লাগে। তো ফ্লাওয়ারটা লাগিয়ে নিলাম। তো হোয়াইট কালার তো আমার ড্রেসের সাথেও ম্যাচিং করছে। আর আমি কর্ড সেটটা পরেছি, এই কর্ডগুলো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে নেব, কিন্তু এগুলো সাইজগুলো না ভীষণ ছোট হয়, তো তাও আমি একটা নিলাম, যেহেতু ক্রিস ক্রস ব্যাপারটা আছে। তো হচ্ছে সারানা থেকে আমি এই কর্ডটা নিয়েছি, আর আমার একদম সিম্পল হোয়াইট H&M টপ এন্ড বাবা আবার হাত দিয়ে দিলি ওটাই পরে সেটাই তো বললাম, সঙ্গে সঙ্গে হাত কমপ্লিট। ওখান থেকে কি করবে, এসেই আগে টানছে, এখানে দাঁড়াবে না, ওই চলে যাবে। ওই যে চলো চলো চলো, এই যে তো শুরু ওদের। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। টিকিট কেটে আমরা হচ্ছে এখন ভেতরেই যাচ্ছি, ভেতর দিকে। তো ফার্স্ট ঢুকেই তো বাচ্চারা হৈ হৈ করে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে, তো আমরা ওদের পেছনেই সারাদিন হচ্ছে আজকে আমাদের ঘোরা আর হাঁটা। তো মার সাথে গল্প করছি আর হাঁটছি, আর ওদের সাথে চিৎকার চেঁচামেচি করছি, এটাই হচ্ছে আমার কাজ। তো ভেতরে ঢুকে যাচ্ছি, ঢুকে সবাই বলছে একটু চা কফি খাবে। তো আমরা এই সামনে একটা চায়ের বা কফির দোকান ছিল, বাচ্চারা চিপস নিল, অ্যান্ড আমরা হচ্ছে একটু কফি খাবো। তো কফি আছে, তো আমাদের জন্য কফি নিচ্ছে। মাকেও বলছি তুমি একটু কফি খেয়ে নাও। তো এই আমরা গল্প করছি, চারিদিকে সুন্দর লাগে, সবই হচ্ছে গিয়েছিল ওই রকম হচ্ছে, গরম মনে হচ্ছে না। তো তখন হালকা ঠান্ডা ঠান্ডা অন্যরকম হয়, রাতের দিকে অবশ্যই থাকবে। এই তো বুঝছা, তাহলে বলে দিই দেখাচ্ছি, ও দেখা যাক, আলোতে বোঝা যায়। হ্যাঁ, ওলনাটা এরকম ভাবে ঠিক আছে, এটাই ভালো, ওই গলার উপর থেকে ভালো লাগে। নিতে গেছিলাম, এটা করকরা ছিল, এখন সে পাইতে গেছে, আমি ওইটা গলার মধ্যে হাতটা পরলাম, আমি এই চেনটা পরেই আইছি। দেখলাম না বাচ্চা নিয়ে আসলো, আমাদের জন্য শুভমিতা আসেনি। এই কি গো, শুভমিতা আসেনি? এখনই বাম্বামের মুখ খুব লাল হয়ে যাও, ঘটনা দিতে যাও, এটা হচ্ছে স্মৃতি। তাই তো বলছি, ছাওয়ায় দৌড়াতেই দেখো। ওখানে ওখানে যেতে হবে, মা খাবে, আসো একটুখানি খাও, দেখো তোমাদের পেট ব্যথা করে। আমাকে বাচ্চাদের পেছনে যেতে হবে, তোমাদের সাথে থাকলে আমার হবে না, তাহলে এখানে দিশে করবো। হাঁপাবে না মা, হাঁপাবে না, ওরা হাঁপাবে না, গাড়ি কিন্তু ঘুমোলো না, কিচ্ছু খাবে না, ও খাবে না, ভালো লাগছে না, ওখানে পৌঁছতে পারিনি তো ভালো লাগছে না। কেন
আমার ওষুধটা না ঘুম হয় না, একটু যদি কিছু হয় না শ্বাসকষ্ট সুন্দর হয়ে যাবে। নিয়ে তুই একটু হাত খেয়ে নে, দেখবে শরীর সুস্থ হবে। আমি যেদিন নিয়ে আসছি আমি সঞ্জীবনীর ওষুধটাও নিয়ে আসছি। এটা দেখো কাছে আরও, হ্যাঁ দেখো ভেঙে যাবে না? ফটোটা একটু বড় হয়ে গেছে, এর সঙ্গে আরও সরু সরু কতগুলো আছে। সবগুলো 100 টাকা সবগুলো করতে হবে। এইটা পড়তে এই না হলো এগুলো কাপড়ে করতে হবে। এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা দেখলাম। এবার তো শীত আসছে, এবার দেখো না ওই তোমার আগে যে তুমি যেই চাদরগুলো বানাইছো না, ওই রকম একটা বানানো যায় না, কি একটা ওরকম জ্যাকেট বানাইছিল ওই জিনিসগুলো দেখি সুন্দর ছবি পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সিল দিয়ে দিতাম না আগে। চাদর কি করবি? লোক পাওয়া যায় কি না? ওই যে এই সময় তো পাওয়া যায়, মৌ হচ্ছে ওগুলো দিয়ে জ্যাকেট তৈরি করে, লং জ্যাকেট খুব সুন্দর বড় করে বানাবার করলে। হ্যাঁ রজনীগন্ধা আমি দিলে দিতে দেবো। তো দাঁড়িয়ে এখানে কফি খাচ্ছি আর কিছু পিকচারও ক্লিক করছিলাম। তো জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগছিলো। আর এই সামনেটা এতটা ভিড় ছিল না। তো আমি একটুখানি ঠান্ডা কফি ভালো খাই, মানে খাই চা কফি আমি একটু ঠান্ডা, খুব এত গরম খেতে পারি না। সবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হচ্ছে ওই যে আমি কফি নিয়ে দাঁড়িয়ে আছি, তো আস্তে আস্তেই খাচ্ছি, কারণ কি আমি এত গরম খেতে পারি। চলো আরও আছে, আমি এত তাড়াতাড়ি এতটা শেষ করতেই পারবো না, আমি খাই জল চা। আমি কফিটা নিয়েই যত সম্ভব যাচ্ছিলাম, কারণ ওইটুকু টাইমের মধ্যে আমাদের কফি কমপ্লিট হবে না। হাঁটছি আর রোদ, এত সুন্দর রোদ, তার সঙ্গে হাওয়া, তো খুব ভালো লাগছে। আজকের দিন কভার করতে পারবো ছিল, তো তখন পর্যন্ত খুব বেশি গরমও মনে হচ্ছিল না আর খুব বেশি ঠান্ডাও মনে হচ্ছিল না। তো বলে এখন তো তোমার সেই বাজে জামা বার করবো, আমি কি না আজকে ভদ্র জামা করতে যাচ্ছিলাম। এই তো আর হচ্ছে একটা স্কার্টের গোলাপি কালার আছে, ভাবছি নেবো, বাবা আবার 1500 টাকা লাগবে, দেখতে দেখতে যাবো, খুলে ব্যাগে রেখে দাও। তো আর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা সবাই যাচ্ছি, যে পেছনে দেখতে পাচ্ছ যে মারা সবাই যাচ্ছে। অ্যানাকোন্ডা আমাদের বাড়ির পাশেও থাকে, এবার তো নিয়ে যেতে হবে তোমাদের বাড়ির পাশে থাকে। হ্যাঁ আমাদেরও তো এই হচ্ছে বাঁশবাগান, একটু দাঁড়িয়ে ফটোও তুলে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। কি রোদ, শীতকাল কে বলবে, সবাই এখানে সোয়েটার নিয়ে আসছে, কি কারণে। ভেতরে আমরা ভেতরে অনেকটা ভেতরে চলে এসেছি, ওদিক থেকে ঘুরতে ঘুরতে। তো ইকো পার্ক জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে, মানে একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। তো প্রচুর এলাকা নিয়ে, আর প্রত্যেকটা এত সুন্দরভাবে সাজানো। আর এখানে তোমরা বাঁশ গাছ থেকে শুরু করে লেক থেকে শুরু করে, আমরা যত সম্ভব এখনও লেকের কাছে পৌঁছোইনি, তো আমরা ভেতরটা হাঁটছি আর চারিদিকে ফুল আর গাছগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো এইরকম সবুজ জঙ্গল, অ্যাকচুয়ালি আমার জঙ্গল ভীষণ, জঙ্গল পাহাড়, আমি আগেও বলেছি জঙ্গল পাহাড় বীচ আমার প্রত্যেকটাই ভীষণ ভালো লাগে। কেউ অনেকের তো হয়তো বীচ ভালো লাগে, অনেকের পাহাড় ভালো লাগে, কিন্তু আমি জঙ্গল বলো, পাহাড় বলো আর বীচ আমি সব প্রচণ্ড ভালোবাসি, সব জায়গাতেই।
এই তো কোথাও যাওয়ার রোড থেকে যাচ্ছি, পাশে একটু জঙ্গল তো সঙ্গে সঙ্গে একটু সময় থাকলে বলে একটু দাঁড়িয়ে যাও না, এখানে আমি একটু ছবি টবি তুলবো। তো এরকম মনে হয়, তখন বলছে হ্যাঁ অচেনা জায়গায় কেউ এরকমভাবে রাস্তায় মেন রোডের ওখানে দাঁড়ানো যায়। তো আমার কথা কেউ শোনে না, আমি বলি তোমার কথা কেউ পা দেবে না বলে দাদা কি পড়াশোনা করে সেটা একটু বলে দিও। ওটা বাদ দিয়ে সব কিছু আছে। জায়গায় একটু দাঁড়াচ্ছি, এটা ওটার পেছনে খুব সুন্দর এখানে পাখা টাইপের করে ডিজাইন করা আছে, খুব সুন্দর জায়গাটা, খুব ভালোও লাগছে। অনেকদিন বাদে আসলাম, ওর সাথে এই ভেতরটা আসা হয়নি, তো আমি আগে একবার এসেছিলাম তো এতটা আসিনি। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পিকচার ভিডিও তুলে নিচ্ছি আর এখানটা দেখছি। তো আমি বলছিলাম সামনে আমরা বেশি একটা কোথাও দাঁড়াচ্ছিলাম না, একটুখানি দাঁড়িয়ে একটু দেখে ছবি পিকচার টিকচার তুলেই চলে আসছিলাম। তো কারণ হচ্ছে যে আমরা যে রেস্টুরেন্টে যাব, ধামসা রেস্টুরেন্ট, সেটার একটা টাইমিং আছে অর্ডার, তারপরে গেলে আমরা খাওয়ার পাবো না। তো আমাদের মোটামুটি আমরা মেনু ঠিক করেছি, আমরা কী টাইপের কী খাবো কী আছে জেনে নিয়ে। তো সেজন্য চটপট গিয়ে, আর বেশি লেট করলে হয়তো আমরা সিট পাবো না, আবার ওয়েট করে তাদের খাওয়া হবে আমরা বলছি। তো ওই কারণে আমরা খুব বেশি কোথাও একটা দাঁড়াই নেই। তো এখানে অল্প অল্প দাঁড়িয়ে, আর রোদের মধ্যে ওরকমভাবে দাঁড়ানো সম্ভব না, এখানে অনেকে পিকনিকও করছে বসে। তো এই তো আমরা ফার্স্ট হচ্ছে খাবারের ওখানেই যাওয়ার কথা, আমরা গল্প করতে করতে পিকচার বলে ওই বলে, আর আমার মাকে তো আছে, মা থাকলে তো কোনো চিন্তাই নেই। ওর ব্যাগ নিয়ে মা বলছে ঠিক আছে দিদি ভালো করে সব তুলে নে, আর আমি হচ্ছে তোর ব্যাগ ধরছি বলে হাঁটা দিয়েছে। এই মা থাকলে যে সুবিধাটা হয়, তো আর অন্য কিছুতে হয় না। তো মাকেও নিয়ে এসেছি। দেখো দূর থেকে কি ভালো লাগছে, দূরে হচ্ছে কুয়াশায় লেকটা অনেক বড়, এ মাথা থেকে ও মাথা, মানে লেকটা থেকে তারপরে এই যে আরও সুন্দর, আরও কত কিছু এখানে তৈরি, এটাকে কী বলে বলতে পারবো না। তো এইখানে খুব সুন্দর আর ক্লিন, খুব নোংরা না, চারপাশটা দেখলে নোংরা সেরকম না, খুব ক্লিন আর ভালো লাগছিলো। এখান থেকে হেঁটেও আমরা যেতে ভালো লাগছিলো। তো আমরা চারিদিকটা ঘুরছি আর এখানে একটুখানি দাঁড়িয়েও ছিলাম, দাঁড়িয়ে একটু পিকচার টিকচার দিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এটা বোনটা না? হ্যাঁ বোন, ওর ছেলে মেয়ে নেই। হ্যাঁ, হয় নাই না নেয় নাই, সেটা কী করে যায় না না, অনেক বছর হয়েছে, 5-6 বছর হয়েছে না? 5 বছর হয়নি। কি ভালো লাগছে হাওয়াটা। আরেকবার আসছিলাম পোয়ারের দিন, এই ঝিল থেকে মানে আষ্টা গন্ধ, মানে এত মাছের গন্ধ, সেই তুলনায় গন্ধ এখনো নাই। কেন মাছের গন্ধ? কেন মাছ আছে? হ্যাঁ মাছ আছে, দেখো জলটা সাদা সামনের দিকে গেলে। কাকু আসেনি, তাই এরা দুজন কারা সন্দীপ কি জানি, ওরা খাবে না? হ্যাঁ খাবে আমার না, এখানে আবার আলাদা ধরনের সাইকেল, দুজনে 50 টাকা 100 টাকা চালানোর জন্য? 20 মিনিট। হ্যাঁ তাহলে কি তোমার এমনি না আমি ওরাই নিয়ে আসি না। অনেক রাইড আছে, ভাই তো বললো রোলার কোস্টারে চড়তে না, এখনো তো ওইখানে পৌঁছাইনি। আমি কোনো কষ্টে করি কেন টয় ট্রেনে চলবো। তো আমি এই সিম্পল হোয়াইট স্কার্টটা নিয়েছি, তো ভীষণ ফেভারিট। তো আমি অনেক দিন আগেই মিন্ত্রাতে দেখেছিলাম, তো মিন্ত্রা থেকে নেব করে আমার নেওয়া হচ্ছিল না। ভেতরে একটা সিম্পল স্পেগেটি, এই টাইপের স্পেগেটি না, মানে হচ্ছে একটা হোয়াইট কালারের টপ নিয়ে নিচ্ছি। H&M-এর টপও ভীষণ সুন্দর, আর তার সঙ্গে ওপরে কর্সটা পরেছি। তো এটা পুরো একদম বন্ধ হয়ে যায়, কিন্তু আমার একটু ওপেন হয়েছে, তাও ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছিল। তো এই সিম্পল ওকে, হ্যাঁ তার এই স্কার্টের সাথে যদি একটু একটা হিল করতাম সবচেয়ে ভালো হতো, কিন্তু ফ্ল্যাট পরেছিলাম, কারণ হচ্ছে যে সেদিন সারাদিন হাঁটবো, অতক্ষণ যদি হিল পরে না হাঁটতে পারি তখন কি করবো, তো খালি পায়ে হাঁটবো, ওইভাবে হচ্ছে ফ্ল্যাটই পরে নিয়েছি। তো আর বাম্মামকে আর সন্দেশকে ডাকছিলাম যে আসো আমরা পিকচার আর ভিডিও তুলবো, ওরা এত দৌড়াদৌড়ি করছে, ওদের একটা পিকচার তুলতে পারিনি। আর আমার ভাই সমান, তাহলে আমার দাদা বলে যাচ্ছে যে ওদের একটা ছবি পাঠা, ওদের ছবি তোরা যে গেছিস ওখানে পিকচারগুলো পাঠা। এই তো এই কারণেই আমি ডাকছিলাম ওদের যে চলো, তো ওদের পাওয়া যেন অনেক কষ্টে একটুখানি এসেছিলো ক্যামেরার সামনে, তারপর সেই রীতিমতন ওদের দৌড়ু শুরু হয়ে গেছে, আর আমি তো শুধু চিৎকার করে গেছি চলে আয়। এই তো মনে আছে পেটে থাকতেও কিরকম বই পড়তো, আর সময় টাইমলি সব কিছু, কিন্তু কিন্তু অত টাইমলির ব্যাপার। ওখানে আটকে রেখেছি তালা দিয়ে, দেখো যাওয়া যাবে না। চলো
এবার ওরকম সব জানি। হ্যাঁ, ওটা 6 নম্বর গেট থেকে যেতে হবে। 6 নম্বর ও মানে ওইদিকে আমরা হ্যাঁ হ্যাঁ, পেছনের দিকে। ওখানে কি সুন্দর সুন্দর জিরাফ গুলো আছে, খুব ভালো গো। আমরা যখন ছোট ছিল তখন এতদিনে আগের বছর এসেছিলাম, বড় হয়ে গেছে এখন, মানে আরো পাখি টাকি এনেছে, তখন তৈরি হচ্ছিল। হরিণগুলো ছোট ছোট ছিল, তৈরি হচ্ছে হয়তো সেই জন্য। না না, আমরা ময়ূরখান থেকে এসেছিলাম। হ্যাঁ, 6 নম্বর গেট থেকে। হ্যাঁ, চলে যা, ছোটর কাছে চলে যা, ওই ট্রেন সাইড দিয়ে ট্রেন আসছে, সাইড দিয়ে। তো এত রোদ ছিল, রোদে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। তারপর মনে হচ্ছে না একটু সানগ্লাসটা নিয়ে নিই, একটুখানি লাইট মনে হবে। তো আমি সানগ্লাসটা পরে নিয়েছি। প্রথমে সানগ্লাসটা পরছিলাম না, তো অবশ্য ভুলেও গিয়েছিলাম। তো নেক্সট তারপর সানগ্লাসটা পরে নিয়ে চারিদিকটা মানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রায় চলেই এসেছিলাম, কিন্তু অনেকটা হাঁটা। আমরা হচ্ছে এদিক থেকে হাঁটতে হাঁটতে আসার কারণে আমরা যদি ভেতরের দিকটা না আসতে পারি, গাড়ি করে আসলে তো এদিক করে আসা হতো না। তাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো কোথাও বসবো ঠকবো, তারপর দেখলাম যে না, অত সময় নেই, আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। সবাই এক জায়গায় যেতে যেতে, এটা আমার মা। তো এই তো হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে গল্প করতে করতে যাচ্ছিলাম। সবাই চারিদিকটা ছড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যে আমরা একা একা না, আগে পিছিয়ে সবাই আছে। তো ওই এরপর যে ভেতরটা যাব, তো সেইখানেও হচ্ছে অনেকটা রাস্তা। তো ওখানে আবার ছোটো ছোটো কাঠবাদামগুলো পড়া দেখেছিলাম, যে মাকে বললাম, মা ছোটোবেলায় আমরা খেতাম এগুলো পাখিতে ফেলায়। তো মা বলছে যে চল তুলে দিই, ওগুলো একটা একটা করে ফাটিয়ে রেখেছি, একটা বাদাম হচ্ছে তুলিও নিয়েছিলাম। আর তার সঙ্গে হচ্ছে বাড়িতে গিয়ে ঘিরেও খেয়েছি, মিষ্টি ছিল। একটা মামামের মুখে দিয়েছে, ও তারপর আবার চাইছে মাম্মা আমি খাবো আরো দাও। আমি কোথায় পাবো, এখন তো তাহলে গাছতলায় যেতে হবে। তো এই সেদিনকেও মাম্মা অনেকক্ষণ বলেছে আমাকে দাও আমাকে দাও। তো আমি তো বুঝতেই পারিনি ও যে খাবে, কিন্তু বাদামগুলো ভীষণ মিষ্টি ছিল। আমি 3টে না 4টে পড়া পেয়েছিলাম, মানে ওটা হচ্ছে খাওয়া দাওয়া করে যখন আমরা বেরোচ্ছিলাম তখন হচ্ছে ছিল। তো আগে আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো অনেক গাছ থাকতো, সেজন্য পাখিরা ঠুকে ঠুকে ফেলতো। তো এই এখন না সেই জিনিসগুলো কম দেখা যায়, কারণ কি এখন বেশিরভাগ সবাই একটুখানি ফ্ল্যাটে থাকে। তো আগে খুব কম আছে হয়তো এখন যে বাড়ি। তো আমার বাড়িই ভালো লাগে, ফ্ল্যাট আমার ভালোও লাগে না। তো আমি নিজের বাড়িতে ছোটো হোক বড়ো হোক আমার খুব ভালো লাগে, তো সেখানেই আমাদের থাকতে। আর এই যে এইখান থেকে যাচ্ছি, তো এই দিকটা পুরোটা মাঠ, আর ওখানে যে গাছগুলো আছে সেগুলো সব বলছে কোথায় কী আছে। তো প্রচণ্ড মানে সারাটা দিন রোদে ছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো মানে এই যদি সোয়েটার পরে আসতো সবাই, তো আমি এমনিও ঠান্ডা হোক গরম হোক সোয়েটার পরিয়ে রাতে ফেরার সময় একটু পরবো ভেবেছি বলে নিয়ে এসেছি, যদি ঠান্ডা লাগে। আমরা এখন চলে এসেছি ধামসা কিচেন। এখানে হচ্ছে আমরা রেস্ট নেব, হয়তো খাওয়া দাওয়া করবো। যাই হোক, অনেকক্ষণ চারিদিক থেকে উল্টো দিক থেকে এসে ঘুরে ঠুরে এসে আমরা এখানে এন্ট্রি নিলাম, নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর চারপাশটা দেখবো আবার। হ্যাঁ, ওটার মধ্যে ঝোলে। মা বসো, অনেকক্ষণ হেঁটেছো, এবার বসো। হাতটা দেখো, চারিদিকে জায়গা, এক জায়গায় দুলেই হলো। জলে এই নাও, বোতল নেবে? না না, এটা নিয়ে নি, বোতলটাই নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, কাঠের গুড়িগুলো কেটে কেটে তৈরি করেছে, সব গাছপালা প্রচুর কাটা পড়েছে। এখানে ঠান্ডা হবে, কিন্তু এই বিচুলের এই জায়গাটা সুন্দর। আমরা যখন এসছি তোমার দাদাকে নিয়ে, আমরা সেদিন আমাদের ডাক্তার দেখানো ছিল, ওর ওই যে সেই পায়ের খুব ব্যথা হলো। এরকম করে দাঁড়াতে হবে, পা এরকম করো, তুই ছোটর কাছে চলে যা। উঠলো
চারদিকে চারজন চারদিকে দুজনে দু ধারের জন্য পুরো আলাদা উল্টো এরকম একটা বেশ লাল লাল উঠেছে না আমাদের। হ্যাঁ কালার ইচ্ছে করছে। এখানে যে পুতুলগুলো সাজানো আছে তার ভেতরেও ওখানেও আছে ওর এসি দেওয়া, তো ওখানেও তোমরা খেতে পারবে। আমরা বাইরেটাই নিয়েছিলাম কেন ওটা নাহলে একটু খুব সাফোকেশন হতো ভেতরটায়, তো বাইরেটাই খোলামেলা ভালো। তো আমরা গিয়ে সিট ধরে নিয়েছি, তো এখানে বসে আমরা গল্প করছি। আর ওখানে কিছু পিকচার ক্লিক করেছি, তো ওই পিকচার ভিডিও নিয়েছি। তো ওখানে জায়গাটা এত সুন্দর, চারিদিকটা সাজানো ছিল, প্রচুর গাছ ছিল, জঙ্গল ছিল। তো আমরা খুব আনন্দ করেছি, খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো এখন খেতেই বসেছি আমরা সবাই। বাম এখানে আসতে হবে, ঠিক আছে তাহলে গিয়ে দিতে হবে। বারবার এখন আর অর্ডার করে কি এনেছো মা? মা ও মা কি এনেছো? জয়নগরের মোয়া সন্দেশ। আজকে যে আমাদের বাড়িতে ইসে করতো ওই বন্দনা দিয়ে আজকে লাস্ট কাজ চলে গেল, বলতে চন্দননগর বলতে কোথায় বেশ ত্রিবেণী জানি না, ভালো লোক আমাদের বাড়িতে বেশি দিনের জন্য না, বুঝেছি। ইনি হচ্ছে নিজের মতন আসতো, মুখ বন্ধ ওরকম না, নিজের মতন করে করে একই রান্না করতো। না তো ভালো লোক হচ্ছে আমাদের, বেশি দিনের জন্য না। এরপর যে কে আসবে, আজকে ওকে চাদর দিলাম। হ্যাঁ, তো আমার হচ্ছে ফিশ অতটা ভালো লাগে না। তো আমি হচ্ছে আমি বাম মা বিশেষ করে স্পেশালি আমি হচ্ছে বামের জন্য মাটন অর্ডার করেছিলাম। তো আর আমি হচ্ছে চিংড়ি নিয়েছি, চিংড়ি মালাইকারি, একটু গ্রেভি টাইপের। এখানে না মাখা একটা কি একটা বললো, সেটা হচ্ছে না পুরো শুকনো, মানে হচ্ছে রোস্ট করার মতন, তো গ্রেভি নেই। তো প্রথমে বুঝতে পারিনি, অনেকে নিয়েছে। থালিও ছিল, কেন থালি আমি নিই, কেন অত কিছু আমি খেতে পারবো না, শুধু বেকার। আমি যে কোনো একটা কিছু দিয়ে হয়ে যাবে। তো আমি চিংড়ির মালাইকারি নিয়েছি, আর মাটন যা ছিল সেগুলোই আমি ভাগ করে খেয়েছি, কারণ আর কেউ মাটন খায় না। বাম্মা আমি মা আর আমরা তিনজনই খাই। তো আদার্স যারা আছে তারা মাংস টাংস খায় না, মাটন চিকেন খায় না। তো আমরা ওটা খেয়েছি, আর মালাইকারি নিয়েছি। তো কোথাও গেলে আমি তো চিংড়ি যদি অপশন থাকে তো আমি চিংড়িটা নিয়ে থাকি, আমার ওটাই ভালো লাগে। আমি চিংড়ি এখানে বড় ছিল, একটু জিজ্ঞেস করিনি কীরকম কী ছিল, কিন্তু গ্রেভিটা এত টেস্টি ছিল। আর এখানকার যেটা ছিল, আর এখানে হচ্ছে স্পেশালি একটা সাঁওতাল টাইপের ওয়াইফ, তো সেইখানে হচ্ছে তুমি পান্তা ভাতও পেয়ে যাবে, যারা পছন্দ করে নিরামিষও পেয়ে যাবে। তো সব টাইপের মাছও ছিল, ওরা কী কী ছিল সেদিন তো আমাদের বলে দিয়েছে, তার মধ্যে আমরা পিক করেছিলাম। তো আমি হচ্ছে প্লেন একটাই মাছ নিয়েছি, কারণ হচ্ছে আমি খেতে পারবো না। তার মধ্যে অনেক বড় বড় 4টে চিংড়ি ছিল, তো আমি সেটাও খেতে পারিনি। তো আমরা ভাগ টাগ করে খেয়েছি। আর আরও যারা ছিল অর্ডার করেছিল সেইগুলো হচ্ছে এত শুকনো ছিল, তাদের একটু খেতে কষ্টই হয়েছে। পরে আবার গ্রেভি কিছু অর্ডার করতে হয়েছে, কিন্তু অর্ডার দিলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। একবারে অর্ডার দিয়ে দিলেই ভালো হয়, নাহলে ওরা আবার তৈরি করবে, আবার দেবে, তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এই তো তাড়াতাড়ি করে আমরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তখন আবার বেরোতে হবে। এখানে রেস্টুরেন্টে যদি খেতে আসো তাহলে ঠিক আছে, কিন্তু খেতে তারপরে ঘোরার জন্য যদি তোমরা আসো তাহলে হচ্ছে অনেকটা লেট হয়ে যাবে, কেন খাওয়ার এখানে আমরা অনেকটা টাইম আমরা স্পেন্ড করে ফেলেছি। তো তার জন্য আমাদের আদার্স টাইমটা অনেকটা কমে গেছে। সেখানে আমরা ওটা আমার বাম্মাম তো টয় ট্রেন করে পাগল হয়ে যাচ্ছে, চলবে, কিন্তু কি করব, তো আর সেটা করতে পারি, মানে অনেক লেট হয়েছে আমাদের চড়তে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমরা তাড়াতাড়ি করে এবার সামনেটা যাওয়ার ইচ্ছা আছে, যেখানে সব রাইডসগুলো আছে, সাইকেল বলে টয় ট্রেন বলে। তো টয় ট্রেনে চড়বো বলে তো আমরা যাচ্ছি ওখানেই। এক একটা ফিগারই ভালো থাকে, সেগুলো স্যালেড হয় সেগুলো নেয় না, ওইখানে এগুলো দেখলে একটু কেমন লাগলো। পায় ওই খাবার ডাস্টবিন ওরা জানে কোথায়, ওখানে এত হ্যাঁ ওখানে তো সবসময় ভিড় হয় না। কত টাকা যদি বিল দিল, 26 সুন্দর, 26,000 হবে না, 26,000 হবে না, 26,000 সুন্দর সুন্দর। ওই পিসটা মানে সন্দীপ দিল, না মার্কস থেকে নিল। ওই তো সন্দীপের হাতে কি দিয়েছিল।
তো আমরা আবার 2 নম্বর গেট থেকে আবার সামনে চলে এসেছি। এখানে সব রাইডসগুলো আছে, তোমরা বোটিং করতে পারবে, সাইকেল আছে, টয় ট্রেন আছে। তো টয় ট্রেনের আমরা জিজ্ঞেস করলাম, তো টয় ট্রেন হচ্ছে আধ ঘন্টা পর পর। তো আমরা 5:30টায় টয় ট্রেন আসবে, তার জন্য আমরা ওয়েট করছি। এখনও আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো ওই টয় ট্রেনটা চলেও গেছে আর কি। টিকিট থাকলে তোমার দৌড়ে গিয়ে তুলতে হয়। যে লেকটার সামনে এসে দাঁড়িয়েছে, এখানে লেকটাও খুব সুন্দরভাবে সাজানো। তো তোমরা বোটিং করতেই পারো। তো আমি বোটিং করিনি, তো মার সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম এখানে সামনেটা। আর এখানটা প্রচণ্ড ভিড়ও ছিল, তো সবাই এসেছিলো, সব পার্কে বাচ্চারা খেলছিল, অনেক লোক ছিল, ফাঁকা ছিল না। তো এই তো তারপরে হচ্ছে আমরা এখানে একটুখানি বসা হলো। তো আমি এখানে একটুখানি দাঁড়িয়ে পিকচার তুলছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছ আমার হোয়াইট স্কার্ট ব্ল্যাক হচ্ছে আস্তে আস্তে। তো এই বসে একটু গল্প করছি, মিষ্টি খেলাম, তারপরে লেবু খেলাম। তো এই তো বিকেল হয়ে গেছে, আর সবার সাথে বসে গল্পই করছিলাম আর কি। তো এখানে অনেক বাচ্চারা দৌড়দৌড়ি করছে, দৌড়দৌড়ি করতে করতে যে বামরাও দৌড়ি করছে, ব্যাট বল খেলছে। তো এখানে খুব সুন্দর আছে, তো র্যাকেট খেলছে। আর সাইকেল রেখে দুজনে যে সাইকেলগুলো চালাচ্ছিল, তো ভালো লাগছিলো। ভাবছিলাম একবার যে সাইকেল চালাবো, কিন্তু যেহেতু আমি প্যান্ট পরে আসলে চালাতাম, কিন্তু হচ্ছে স্কার্ট, তো আমার সবসময় আমার স্কার্ট সাইকেলে পেঁচিয়ে যায়। কিন্তু এইটা যদি পেঁচিয়ে এখন ছিঁড়ে ফেলি, আমার থেকে কষ্ট আর কেউ পাবে না। তো আমি কিছুতেই নষ্ট করতে চাইছিলাম না, সেজন্য আমি সাইকেল নাহলে ইচ্ছা ছিল একটু সাইকেলিং করার। তো অনেক দিন সাইকেল চালানো হয় না। তো কলেজে যখন পড়তাম তখন সাইকেল চালাতাম, কারণ আমাদের বাড়ির থেকে অটো স্ট্যান্ড স্টেশন একটু দূর ছিল। তো অটো বা সাইকেল করে যেতে হতো। তো আমার তখন এই সময়গুলোই পুরো খুবই আনন্দ কাটতো। আর তার সঙ্গে হচ্ছে ওগুলো সব স্মৃতি হয়ে গেছে, এখন সেই জিনিসগুলোই নেই। যত দিন যাচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকমভাবে আমরা মাঠে দৌড়ি করে খেলা করতাম, এখন সেই জিনিসগুলো তো উঠেই গেছে। এখন তো ফোন, গল্প, এটা সেটা। এখন সবাই ক্যাফেতে যাচ্ছে, ক্যাফেতে ছাড়া হচ্ছে বাচ্চারা এখন আর ছোটো ছোটো বাচ্চারা তারা হচ্ছে পড়ার থেকে একদম ডাইরেক্ট ক্যাফেতে যায়। তো আমাদের না সত্যি সেই সময়গুলো ওরকম ছিল না। তো আমরা প্রচুর সবাই মিলে খেলা করতাম। আর তার সঙ্গে হচ্ছে আর দিদা এসে ডাক দিত আমাদের, এই চলে আয়। তখনই আমাদের কান্না স্টার্ট হতো, না এত তাড়াতাড়ি যাবো না, পড়তে তো বসতে হবে বলে রোজই বকা ঠাকা দিয়ে নিয়ে আসতো, মাও ডাকতো। সব এত সুন্দর যে সময়গুলো ছিল। তো এই যে আমরা এখন দৌড়ে টয় ট্রেন যাচ্ছি, আর আমি বলেছি আমাকে খুব সুন্দর, আমি যে টয় ট্রেনে উঠবো তার ভিডিওটা আমাকে তুলে দেবে। তো এই তো দৌড়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বললো তো শুধু ব্যাক সাইডটাই তো উঠবে, তো মনে কি তাই তুলে দেবে বলে হচ্ছে আমি টয় ট্রেনের সামনে গেলাম। দৌড় গিয়ে ধরতে হবে, এখানে না সামনে আমরা একসাথে বসবো বলে আবার পেছনে থেকে ঘুরে সামনে গিয়ে যেখানে আমরা সবাই একসাথে বসতে পারবো। তো 2টো বগি লেগেছে, আমরা যারা যারা গিয়েছিলাম, তো একটাতে হয়নি। তো আমি বসেছি, পরে মাকেও ডেকে নিয়েছি, মা তুমি এসো আমার কাছে এসো। এই তো এই যে ট্রেনে উঠে পড়লাম। এবার হচ্ছে ট্রেন থেকে পুরো ইকো পার্কটা একবার রাউন্ড মেরে নেব। তো এটা আধ ঘন্টা পুরো গাড়িতে ঘোরায়। তো দেখো যেতে যেতে অনেকটা সময় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো ওই ভেতরের ওই পার্কটা তখনও বামরা দেখেনি। তো এই যে দেখো যাচ্ছি, এই যে রাস্তা, তার সঙ্গে গাছ, এইখানে লেকটা কি সুন্দর লাগছে দূর থেকে। তো আমি যতটা পেরেছি একটু ভিডিও নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তো আমরাও তো হো হো করে গাড়ি করে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আরও কি দেখলাম এখানে। তো এই যে আমরা এখান থেকে হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আমরা প্রচুর হেঁটেছি, হেঁটে হেঁটে একদম আমরা ক্লান্ত হয়ে গেছি। দেখো এখন ট্রেনে করে কীভাবে চলে যাচ্ছে, ওখান থেকে উপরের যে গ্রিন যে এফেক্টটা এত সুন্দর লাগছে, তার সঙ্গে লাইটগুলো এত ভালো লাগছে। তো এই তো আমরা দেখো টয় ট্রেনে চড়ছি, এটা ভালোই লাগে, এটা হচ্ছে একটা আনন্দ। আমরা সবাই একসাথে ট্রেনে উঠেছিলাম। তো এখানটাও আমি পিকচার আগে তুলেছি। তো অন্ধকার হয়ে গেছে, দেখো পাখাগুলো, এইখানে অনেক ছবি টবি তুলেছিলাম। আমি দাঁড়িয়েছিলাম একটু দাঁড়িয়েছিলাম। তো এই তো এখানে কি সুন্দর দেখেছো, এই তোমার হচ্ছে কি বলে ওটাকে, বিচুলি দিয়ে ঘর টাইপের করা। তো খুব সুন্দরভাবে ডেকোরেট করার ফুলগুলো, আমি তো প্রত্যেকটা গাছ দেখছি, সে একটা চারা থাকলে নিয়ে নিতে পারতাম, লাগাতে পারতাম, সেটাই ভাবছি। তো এই যে তো ওখান থেকে নেমে পড়েছি, নেমে হচ্ছে এই যে আর একটা পার্ক ছিল, তাই সামনেটা এসে দাঁড়িয়েছি। তো আমরা দৌড়ি করছে। আর
এই টাইমটা ভালো ঠান্ডা লাগছিলো, তো আমি কিছু পরিনি, বললো না আমি পরবো না, বলে হয়তো বলে এইবার তো তোমার ঠান্ডা লাগবেই বলে বলছে আমাকে। তো এখানে দাঁড়ালাম। চারিদিক ঘুরে এখন হচ্ছে গিয়ে বন্ধ হওয়ার সময়, তো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো ধীরে সুস্থে আমরা বেরিয়ে পড়বো। এদিকে একটা পার্ক আছে, তাই পার্কটা দেখে বাচ্চারা নেমে পড়লো। তো আমরা ওইখান থেকেই এখানকার রাস্তাগুলো কি সুন্দর, প্লেন। তার ইকো পার্কটা তো একদিনে কভার করা সম্ভবই না, তো 2-3 দিন আসতে হবে ভাগে ভাগে পোর্শনে। আমরা তো প্রথমে রেস্টুরেন্টে খেতে গিয়েই ওখানে হাফ টাইমটা দিয়ে এসেছি, তারপরে আর বেশি সময় নেই। টয় ট্রেন করে টয় ট্রেনের জন্য বসে থেকে থেকে আর হচ্ছে কোথাও যাওয়া হয়নি। তো এই এখন সে বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। সবাই তো সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, আমাকে বলছে তুমি পরবে না, আমি বললাম না পরবো না। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো হচ্ছে তারপর হচ্ছে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পার্কের সামনের দিকে যাচ্ছি। আস্তে আস্তে আমরা এখন বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়তে তো এর সামনেই হচ্ছে তাজমহলটা, বললো চলো তাজমহলের ওখানে যাই। তো আমি ফার্স্টবার যখন গিয়েছিলাম তাজমহলে, ওখানটা যে গেট আপ ছিল তখন টিকিট সিস্টেম ছিল না। তো আমরা সেখানেই যাব ভাবছিলো, বলছিলো সবাই যে চলো আমরা এই পার্কটাতে বেরিয়েছি। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো ভেতর দিক করে যাচ্ছিলাম। আর হচ্ছে এবার গিয়ে টিকিট কাটা দেখলাম যেন টিকিটের জন্য আবার লাইন দেওয়া। টিকিট কাটতে তো আমরা ভেতরে যাইনি, বাইরের থেকে ঘুরে ঘুরেই চলে আসলাম ব্যাক। তো এখানে দেখো আদিবাসী সেই স্যাম্বেলগুলোও আছে। তো এই তো আজকে ব্লগটা তাহলে আমরা এখানেই এন্ড করছি। তো তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো কীরকম লাগছে। তো অনেক দেরি হয়ে গেছে, এবার হচ্ছে গাড়ি বুক করে বাড়ি যাব। তো কতক্ষণ এখন বাড়ি যাব সেটাই ভাবছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।